ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم وإني لأستغفر الله وأتوب إليه في كل يوم أكثر من 100 مرة وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشردود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপুরন্ত শুকর, যিনি আমাদেরকে প্রচন্ড গরম উপেক্ষা করে এই ভ্যাবসা গরমের মধ্যে আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইলমের মহব্বতে, জান্নাতের আশায়, আল্লাহ তাআলার রহমতের আশায়
দুনিয়ার সবচেয়ে দামি মজলিস, এই দিনই মজলিসে একসাথ হওয়ার তৌফিক নসিব করেছেন। তো প্রাণ খুলে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিমের একটি আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ফেরেশতাগণ আর মাসুম বাচ্চারা, নিষ্পাপ বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এই তিন শ্রেণী ব্যতীত আর সকলেই গুনাহগার, কম হোক বেশি হোক। কুল্লু উম্মাতিন খাত্তাউন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সকলেই গুনাহগার। এটা আমি বলি না, রাসূল বলেন। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই গুনাহগারদের মধ্যে আবার ভালো মন্দ আছে। একজন মানুষ গুনাহ করলেই যে আল্লাহর কাছে খারাপ হয়ে যায় এমন না। নফসের ধোঁকায়, শয়তানের প্ররোচনায় পড়ে একটা গুনাহ করে ফেলেছে, কিন্তু সঙ্গে সঙ্গে সে আল্লাহর কাছে তাওবা করেছে। আল্লাহর হাবিব বলেন গুনাহগারদের মধ্যে এই লোকটা উত্তম গুনাহগার। সুবহানাল্লাহ, গুনাহগারদের মধ্যে উত্তম আছে আল্লাহর কাছে। আমি আপনাদেরকে আজকে দুইটি তিনটি কথা বুঝাবো, আমি আমাকেও বুঝাবো, আপনাদেরকেও বুঝাবো। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা গুনাহ করি নগদ, কিন্তু তাওবা বাকি। বলেন ভাই, গুনাহ কি নগদ, তাওবা বাকি। আমরা গুনাহ করি গোপনে গোপনে, কিন্তু আল্লাহর কাছে মাপ চাইতে গেলে চেষ্টা করি 2-4-10 জনকে শুনাইতে। আমার চোখের পানিটা যাতে 5-7 জনে দেখে, এলাকার কিছু লোক যাতে দেখে আমি যে কাঁপতেছি, আমি যে আল্লাহর কাছে চোখের পানি ফেলছি। কিন্তু গুনাহটা করার সময় আমার পাক্কা ইরাদা ছিল দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিব না আমি যে গুনাহটা করছি, এমনকি আমার স্ত্রীকেও জানতে দিব না, আমার সন্তানকেও জানতে দিব না, আমার বন্ধুকেও জানতে দিব না। এত গোপনীয়তার সাথে গুনাহ করেছি, কিন্তু এখন আল্লাহর কাছে তওবা করব বাস ঘোষণা দিয়া, 2-4-10 জনকে দেখায়া। কথা বলেন ঠিক না ভাই? আবার আমরা গুনাহ করতে মজা পাই, কিন্তু তাওবা করতে মজা পাই না। তাওবা করতে স্বাদ লাগে না, কাঁদতে স্বাদ লাগে না, ইস্তেগফার করতে স্বাদ লাগে না। আমাদের ধ্বংসের আসল 3টা কারণ আমি আপনাদেরকে বললাম সংক্ষেপে। এবার একটা একটা করে একটু ব্যাখ্যার সাথে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি গুনাহ করেছো, গুনাহ করার দ্বারা, গুনার অবস্থার দ্বারাই তুমি বুঝবা তুমি কি মুমিন না মুনাফিক। তোমার গুনার দ্বারাই তুমি বুঝবা। কারণ প্রত্যেক মুমিনই কোনো না কোনো সময় গুনাহ করে ফেলে। যদি গুনাহ হয়েই যায়, কখনো যদি গুনাহ করেই ফেলো, তখন তুমি তোমাকে নিজেই বিচার করবা, তোমার বিচার তুমিই করবা, তুমি কি মুমিন না মুনাফিক। আমি রাসূল তোমাকে তথ্য বলে দিচ্ছি। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন।
প্রথম কথা হলো, গুনাহটা করার সঙ্গে সঙ্গে তোমার অন্তরে যদি বেকারারি শুরু হয়, পেরেশানি শুরু হয়, অস্থিরতা শুরু হয়, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম, আমার উপায় কি হবে, তোমার ভিতরে যদি এরকম বেকারারি আর পেরেশানি শুরু হয়ে যায়, তো তুমি বুঝে নিও তুমি মুমিন। সুবহানাল্লাহ। তো তুমি বুঝে নিও তোমার ঈমানের কারণে তোমার ভিতরে এই পেরেশানি, তোমার ভিতরে ঈমান থাকার কারণে তোমার মধ্যে এই চটপট অবস্থা, এই চটপট অবস্থা। কিন্তু গুনাহ করার পর যদি এই গুনাহটায় তুমি আরো আনন্দ পাও, এই গুনাহটা যদি আরো 10 জনকে বলে বেড়াও, আরেকজনকে বলে বলে ওই গুনাহ থেকে আরো মজা নাও, তো আল্লাহর হাবিব বলেন তুমি ইয়াদ রাখো, তুমি স্মরণ রাখো, জাতীয় পরিচয় পত্রে তোমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে, আদমশুমারির মধ্যে তোমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে, দেশের জনসংখ্যার পরিসংখ্যান হিসেবে তোমার নাম মুসলমানের খাতায় থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের খাতায় তোমার নাম আছে মুনাফিকের খাতায়। নাউজুবিল্লাহ। গুনাহটা করার পর যদি পেরেশানি না আসে মুনাফিক, আর যদি পেরেশানি আসে মুমিন। বলেন না আমার সাথে ভাই, যদি পেরেশানি আসে তাহলে কি? আরো জোরে বলেন। আর যদি পেরেশানি না আসে তাহলে কি? এবার পেরেশানিটা আবার কেমন সেটাও আল্লাহ নবী বলে দিয়েছে। হুজুর বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, যখন কোন মুমিন একটা গুনাহ করে, যে কোনো গুনাহ করে ফেলছে, তাহলে তার পেরেশানিটা এই অবস্থায় এসে পৌঁছবে, তার পেরেশানিটা এই অবস্থায় এসে পৌঁছবে, সে ভাববে এমনটা তার মনে যে আমার মাথার উপর একটা পাহাড় ঝুলতেছে। একটা পাহাড় যদি একটা মানুষের উপর চেপে যায়, একটু আল্লাহর রাস্তে বলেন না, এটা পাহাড় যদি একটা মানুষের উপর চেপে যায়, উপর থেকে ধসে পড়ে, এই লোকটার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে? এমন অবস্থায় এই লোকটার ভিতরে কেমন পেরেশানি হবে? যারা সৌদি আরব গেছেন তারা দেখছেন যে রাস্তা খুদে, রাস্তার আরে পাহাড় ছিদ্র করে পাহাড়ের নিচে দিয়ে রাস্তা বানাইছে। এরকম অসংখ্য টানেল আছে সৌদি আরবে, যেগুলোকে আরবিতে বলে নাফাক, ইংরেজিতে বলে টানেল, আর বাংলাতে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথটার ভিতরে যখন ঢুকবেন, লম্বা 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ পথ, তখন অটোমেটিক ভিতরে বুকটা দুক দুক করে, অথচ ভিতরে এসি লাগায় রাখছে তারা, ঠান্ডা বাতাস আছে, অক্সিজেনের যথেষ্ট ব্যবস্থাপনা আছে, মজবুত ওয়াল, তারপরে বুকটা দুক দুক করে। কোন সময় এটার ভিতর আল্লাহ বাইর করবো খেলে? কারণ একবার যদি উপর থেকে পাহাড়টা চেপে যায়, তো পৃথিবীর কেউ আমি আমজাদ নামে কোনো একজন মানুষের অস্তিত্ব খুঁজেই পাবে না। দাফন কাফন জানাজা তো বহুত দূরের কথা। এইভাবে যদি কেউ কোনো পাহাড় কারো মাথার উপরে উঠে যায়, সরকারে দো আলম বলেন তার অন্তরে যেই পরিমাণ পেরেশানি আসার কথা, যেই পরিমাণ চিন্তা আসার কথা, যেই পরিমাণ অস্থিরতা আসার কথা, যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে এমন অস্থিরতা আসে, তাহলে এই লোকটা আল্লাহর খাতায় মুমিন। আর মুনাফিক হলো ওই ব্যক্তি যে গুনাহকে একটা মাছির মতো মনে করে, এর নাকের উপরে আইসা বসলো, হাত দিয়া তাড়াইলাম চলে গেল, এরকম মামুলি মনে করে, সস্তা মনে করে। এই গুনাহ করছি তো কি হয়েছে, মাফ হয়ে যাবো গা, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গফুর রহিম, কোনো ব্যাপার না। মানে গুনাহটাকে সে কোনো পাত্তাই দিচ্ছে না, সে যে এত বড় একটা নাফরমানি করছে, গুনাহ করছে।
তো আল্লাহ হাবিব বলেন এই লোকটা মুনাফিক। বলেন না এই লোকটা কি? তাহলে প্রত্যেক মানুষ গুনাহগার, কিন্তু গুনাহ করার পরের অবস্থার দ্বারা বোঝা যাবে এই লোকটা কি মুমিন না মুনাফিক, এই লোকটা কি আল্লাহর দরবারে মুমিন না মুনাফিক, গুনাহ করার পরের অবস্থার দ্বারা বোঝা যাবে। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখি একটা মেয়ের সাথে দুষ্টামি করছে একটা ছেলে, যেটা আমি ইফটিজিং বলো। রাস্তায় কোনো একটা কটু কথা বলছে তো বইলা এই কথাটা আরো 10 জন দোস্তের কাছে আইসা বইলা মজা লয়। আমি আজকে অমুক মেয়ের অমুক জায়গায় অমুক কথা বলছি, আরো 2-10 জনের কাছে আইসা বলে, আরে কথা বলেন না, ঠিক না? এটা সিনেমা দেখে আইছে, সিনেমা। এখন সিনেমাটা দেখে আইসা নিজের দুস্থ আবাদ ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বসায় শুনাইতে আছে সিনেমার কাহিনী, মজা লইতেছে। একটা খারাপ দৃশ্য দেখে আসছে, ওই দৃশ্যের কথা বইলা বইলা আরো আনন্দ নিতেছে। এই অবস্থার পরিমাণ সমাজে বেশি না কম? অনেক বেশি। আপনি জানেন না আপনি আপনার গোপন গুনাহটাকে প্রকাশ করে তওবার দরজা আপনি বন্ধ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই মানুষ, ইন্না শাররান নাসি মানজিলাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ওই লোকটা, বড় কপাল পোড়া ওই লোকটা, বড় হতভাগা ওই লোকটা, বড় দুর্ভাগা ওই লোকটা, যে রাত্রে একটা গুনাহ করছে, রব্বুল আলামিন তার গুনাহটাকে রাতেই গোপন করে রাখছে, কিন্তু ওই কপাল পোড়া সকাল বেলায় উঠা আল্লাহ গোপন করে রাখছে, হে নিজে প্রকাশ করে দিতেছে। আরে কথা কম না ভাই? আল্লাহ তার গুনাহটা গোপন করে রাখছে কিন্তু সে নিজে প্রকাশ করে দিতেছে। আল্লাহর হাবিব বলেন, ইউগফারু লিজামি উম্মতি ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবাইকে আল্লাহ মাফ করে দিবে কিন্তু মুজাহিরিনদেরকে মাফ করবে না। মুজাহিরিন, আরে মেয়ে আরবি শব্দটা আমার সাথে একটু বললে অসুবিধা কি? বলেন না মুজাহিরিন। এই মুজাহিরিনদেরকে আল্লাহ মাফ করবে না। হুজুর বলেন, সাহাবায়ে কেরাম বলেন, মান হুমুল মুজাহিরুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব মুজাহিরিন এরা কারা? এরা কেন এত কপাল পোড়া? এদেরকে আল্লাহ কেন মাফ করবে না? আল্লাহর হাবিব বলেন, এই লোকটা এমন কপাল পোড়া, গোপনে গোপনে গুনাহ করছি, রব্বুল আলামিনও তার গুনাহটা গোপন রাখছি, কিন্তু সুম্মা আসবাহা, সকালবেলায় ঘুম থেকে উঠছি, জাগছি, বন্ধুদের কাছে গেছি, আপনজনদের কাছে গেছি, পাড়া প্রতিবেশীর কাছে গিয়া ওই যে গুনাহটা রব্বুল আলামিন রাতে গোপন করে রাখছি, সকালে তা নিজেই প্রকাশ করে দিছি। আল্লাহর হাবিব বলেন, এই লোকটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, দুনিয়া দিয়ে একটা মেসাল নেন তো বুঝবেন। একজনে একটা অপরাধ করছে, একজনে আরেকজনের মার দিছে বা আরেকজনের টাকা চিন্তায় করছে, কোনো একটা কাজ করছে, যতক্ষণ এই দুইজনের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ থাকে ততক্ষণ থানার মধ্যে গেলেও এটা মিটমাট করে দেয়, তার কাছে গেলেও মিটমাট করে দেয়। কিন্তু ঘটনাটা যখন ভাইরাল হয়ে যায়, আর কথা বল না কেউ, যখন সমাজে প্রচারিত হয়ে যায়, 210-20 জন যাই না যায়, তখন পুলিশে আর কিচ্ছু করার নাই। এখন আইন আইনের গতিতে চলবে, এখন আইন আইনের গতি। দেখেন না, একদম বাংলাদেশের যেই দলই হোক, এখন এক দল ক্ষমতায় আছে, আগে এক দল আছিল, এর আগে আরেক দল আছিল, যখনই যেই দলে থাক অভ্যাস হইল যদি নিজের দলের কেউ ধরা খায় তোকে আইন আইনের গতিতে চলবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, কারণ ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে। কথা কর না, জনগণ যাই না গেছে,
চারদিকে ভাইরাল হয়ে গেছে, এখন এটারে আর দামা চাপা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তো দুনিয়ার মধ্যে তো এই সিস্টেম। আল্লাহ বলেন আমি চাইছিলাম তোর গুনাহটা তোর মধ্যে আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকুক, আর কেউ জানতে না পারুক। তখন আমি তোরে যে গোপনে গোপনে ক্ষমা করে দিছি, এর কোনো সাক্ষীও থাকবে না, কোনো প্রমাণও থাকবে না। তুই আমার কাছে গোপনে মাপ চাইবি আর আমি তোরে মাপ করে দিব। করে দিয়েছিস, 10 জন 5 জনের সামনে বলে সাক্ষী বানায় ফেলছিস। এখন তো আইনের গতিতে চলবে, এখন আর স্বাভাবিকভাবে তোর মাপের কোনো রাস্তা নাই। তাহলে গুনাহ গুনাহ করা এটা তো এক পোড়া কপালের কাম। আর এর থেকেও বড় দুর্ভাগ্যের কাম হলো এই গুনাহটা আবার প্রকাশ করে আরো 10 জনের সাক্ষী বানানো। ভাই আমার কথা বুঝতেছেন নি আপনার? বহুতই জরুরি কথাটা বুঝা, বহুতই জরুরি। আপনি যখন একা একা গুনাহ করছেন, কেউ দেখে নাই, তো তাওবাও আপনি একা একই করেন। যেই পরিমাণ গোপনীয়তা বজায় রেখে গুনাহ করছেন, এই পরিমাণ গোপনীয়তা বজায় রেখে তাওবা করেন। যেই পরিমাণ গুনার দ্বারা মজা নিয়েছেন, এই পরিমাণ কষ্ট করে তাওবা করেন। আপনার গুনাহকে আপনি যে পরিমাণে গোপন রাখার চেষ্টা করেছেন, আপনি যে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কাঁদবেন, ওই নামাজটাকে, ওই কাঁদাটাকে এমন গোপন রাখেন। ভাইরা আমার, বিদ্যুতের গতি যত বেশি, আলোর গতি যত বেশি, হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, যে ব্যক্তি গোপনে গোপনে গুনাহ করে গোপনে গোপনে উঠে আল্লাহর কাছে কাঁদে, ওই বিদ্যুতের গতি আর আলোর গতির চেয়েও বেশি গতিতে তার তওবা কবুল হয়। রব্বুল আলামিন তখন ওই বান্দাকে নিয়ে ফখর করে, আমার বান্দা গুনার পরিবেশে থেকে ভুলে গুনাহ করে ফেলছে, শয়তানের ধোঁকায় আমার বান্দাটা পড়ে গেছে, নফসের প্ররোচনার শিকার আমার বান্দাটা হয়ে গেছে। এখন গোপনে গোপনে উঠে আমি রবের কাছে নিজের অনুশোচনার কথা বলতেছি, নিজের গুনার কথা গোপনে গোপনে আমি রব আমার সামনে বলতেছি। আমি তার গুনাহকে তার আমলনামা থেকে এমন ভাবে মুছে দিব, মুছে দিয়ে ওই গুনাহটাকে এমন এক নেকি বানায়া দিব, দুনিয়াবাসী কোনোদিন জানতে পারবে না বান্দা তুই গুনাহটা করছ। আমি তোর নিষ্পাপ করুন যে এমন নিষ্পাপ না, যেই সাইজের গুনাহ ছিল, যেই সাইজের গুনাহ ছিল ওই একই সাইজের একটা নেকি ওই জায়গায় বসায় দিন। তবে শর্ত হইল তোর গুনাহ তুই তোর মাঝে আর আমার মাঝে সীমাবদ্ধ রাখতে হবে, গোপন রাখতে হবে। গুনাহ করছিস ভাইরা আমার, কখনো কখনো গুনাহ প্রকাশ করা মানুষের ঈমান পর্যন্ত হরণ করে। মনে রাখবেন, জিনা করা এটা একটা কবিরা গুনাহ। বলেন না জিনা কি? কবিরা গুনাহ, একটা ফাহিশা গুনাহ। জিনা একটা কবিরা গুনাহ, একটা নিকৃষ্ট গুনাহ। আপনি চিন্তা করেন যে বান্দাগুলারে, যে মানুষগুলারে আল্লাহ ভালোবাসা মহব্বত করে বানাইছে, এই মানুষগুলার মধ্যে জিনাখোরগুলার ব্যাপারে আল্লাহ শাস্তি নির্ধারণ করছে। জমিনের মধ্যে অর্ধেক ফুটে বাকি অর্ধেক পাথর মেরে চুরমার করে দাও, পাথর মেরে তার মাথা উড়ে দাও, তার শরীর ছিন্ন ভিন্ন করে দাও। এবার যেই গুনার কারণে আল্লাহ এই শাস্তি নির্ধারণ করছেন, আপনি আন্দাজ করেন আল্লাহর কাছে এই গুনাহটা কত খারাপ, আল্লাহর কাছে এই গুনাহটা কত নিকৃষ্ট। অথচ একজন মানুষকে হত্যা করলেও শরীয়ত ফয়সালা করছে, বাস তারও গর্দান উড়াই দাও।
সে তার গর্দান উড়িয়ে দিচ্ছে, তুমিও বিচারকরা বিচার করে তারও গর্দান উড়িয়ে দাও, সহজ মৃত্যু। ফাঁসি দিয়ে দাও, সহজ মৃত্যু। কিন্তু চারদিক থেকে বৃষ্টির মতো পাথর মেরে মাথা শরীরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এটার থেকে কঠিন মৃত্যু আর আসেনি ভাই, বলেন না? তাইলে এত কঠিন সাজা আল্লাহ নির্ধারণ করছেন জেনার বিরুদ্ধে, জেনার ব্যাপারে। যদি বিবাহিত কেউ এমন জেনা করে, তাহলে এই সাজা রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই কথাটা আমাদেরকে বোঝানোর জন্য, বান্দা এবার তোমরা চিন্তা করো, এই জেনাটা আমি আল্লাহর কাছে কত নিকৃষ্ট জিনিস, আর যে জেনা করে সে আমার কাছে কত ঘৃণিত, কত ঘৃণিত, যে আমি পাথর মেরে তাকে চুরমার করে দেওয়ার হুকুম দিয়েছি। কত নিকৃষ্ট। কিন্তু এর পরেও কোনো ব্যক্তি যদি জেনা করে ফেলে, আর এই বিষয়টা তার মাঝে আর তার রবের মাঝে সীমাবদ্ধ থাকে, আর সে অনুভূতি অন্তরে নিয়ে শেষ রাতে উঠে চোখের পানি ফেলে মালিকের কাছে কাঁদে, মালিক ভুল তো করে ফেলছি, আর করব না, তওবা করতেছি। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, এত জঘন্য অপরাধ করার পরেও বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে তার তওবা কবুল হয়ে যায়। সত্য হলো এই জেনার কথা সে আরেকজনকে বলতে পারবে না, এই ফাহিশা কাজের কথা সে আরেকজনের কাছে প্রকাশ করতে পারবে না। আকীদার কিতাবগুলোর মধ্যে এবং ফিকহের কিতাবগুলোর মধ্যে মাসালা আসছে, যে ব্যক্তি কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ করার পরে ওই কবিরা গুনাহ প্রকাশ্যে বলে বলে মজা লয়, ইউকাফফারু, কখনো কখনো এমন হয় এই লোকটা ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহ। কারণ সে তখন আল্লাহর হুকুমের উপর মজা উড়াইছে। আল্লাহ যেটা মানা করছে এটা তো করছে করছে, আরো এটা লইয়া মজা উড়ায়, ইউকাফফারু, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাহলে বাইরা আমার, গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার জন্য এক নাম্বার শর্ত হলো ওই গুনাহটা গোপন রাখা। বলেন না, কি রাখা? ওই গুনাহটা আপনার মাঝে আপনার মালিকের মাঝে সীমাবদ্ধ রাখা। আর দুই নাম্বার, গোপন গুনার তওবা গোপনে করা। বলেন বলেন, গোপন গুনার তওবা, আরো জোরে বলেন, গোপন গুনার তওবা। কিন্তু মনে রাখতে হবে সাথে সাথে প্রকাশ্য গুনার তওবা আবার প্রকাশ্যে করা। আপনারা আল্লামা ইকবালের নাম শুনছেন না? আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি, বিশ্ববিখ্যাত দার্শনিক কবি আল্লামা ইকবাল। তো পড়ালেখা করছে বিলেতে, লন্ডনে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, দর্শনের উপর মাস্টার্সও সেখানে, এমফিলও সেখানে, পিএইচডিও সেখানে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তো আপনারা তো জানেন বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি। আর ওই জমানায় যখন শিক্ষার হার একেবারে কম ছিল, তখন কেউ বিলেত পড়ে আসছে, বাপ রে বাপ, বিলেতের থেকে ডিগ্রি আনছে। তখন লন্ডনের মানুষ কি কইতো? বিলাত কইতো, বিলাত। বিলাতের থেকে পড়ে আসছে মানুষ, থানা দূরের থেকে কয়েক থানার পর জেলা বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতো, ব্যারিস্টারি পাশ করে আসছে বিলাত থেকে। এইরকম অবস্থা ছিল। তো আল্লামা ইকবাল এমনি সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ওনাকে সাংঘাতিক মেধাবী বানাইছেন, আর পড়াশোনাও পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি। তো উনি মনে করতেন মৌলবীরা কিচ্ছু জানে না, মৌলবীরা কি জানে, পড়ছে কি। তো আসলেও বেচারা যত মৌলবীর সাথে কথা বলছে, কেউই ওনার প্রশ্নের ঠিক মতো জবাবও দিতে পারে না, ঠিক মতো বুঝাইতেও পারে না। তো ওনার মনের ভিতরে একটা ধারণা ঢুকছে, মৌলবীরা আসলে জাহেল, কিচ্ছু জানে না। তো একবার পাকিস্তানের কোন একজন আলেম আল্লামা ইকবালকে বললেন, আপনি যে কোনো ভাবে
হযরত ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে একবার যান। তো আশা করি আপনার ভুল ভাঙবে যে মৌলবীরা কি জানে আর কি না জানে। তখন কিন্তু অখণ্ড ভারত ছিল, পাকিস্তান তখন হয় নাই। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব তো তখন এক দেশ। তো লাহোরের মধ্যে একটা সেমিনার হবে। এই সেমিনারের মধ্যে আল্লামা ইকবাল অতিথি মেহমান আর আনোয়ার শাহ কাশ্মীরিও মেহমান। আল্লামা ইকবাল বিভিন্ন লেখাজোখায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষে কিছু ছাপাই গাইছে বিভিন্ন সময়। আর সমস্ত উলামায়ে কেরাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ফতোয়া দিছে, সে নবুয়তির দাবি করছে, বন্ধ। তো আল্লামা ইকবালের সাথে উলামায়ে কেরামদের সাথে একটু এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। তো রাতে খাবারের টেবিলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে বসছে আল্লামা ইকবাল। মনের মধ্যে তো হুজুরগো ব্যাপারে চাইরানার কোনো শ্রদ্ধাও নাই, মৌলবীরা জাহেল, কিচ্ছু জানে না। তো এক পর্যায়ে দর্শন শাস্ত্রের, আল্লামা ইকবালের সাবজেক্টই তো দর্শন, এই দর্শনের সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা সূত্র, এটা আল্লামা ইকবালের দৃষ্টিতে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এরকম একটা সূত্র বের করে ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সামনে পেশ করলেন, করে বলতেছেন, হযরত এই বিষয়টা আমি বুঝি না, আমার একটু বুঝাইয়া দেন। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটু মুচকি হাসি দিয়া বলেন, ভাই তুমি তো যে প্রশ্নটা করেছো সে প্রশ্নটাও বুঝো নাই, উত্তর তো পরের কথা। তুমি যেই বই থেকে, দর্শনের যেই বই থেকে উদ্ধৃতি দিয়েছো সে উদ্ধৃতিটাও সঠিক না, আর উদ্ধৃতির উপর যে প্রশ্নটা করেছো সেটাও সঠিক না। তো প্রশ্নই যখন তোমার সঠিক না, তো তোমার উত্তর কি দিব? তো আল্লামা কাশ্মীরিকে আল্লাহ রাব্বুল আলামিন তো এই জেহান দিছিলেন, এই ব্রেন দিছিলেন, একটা শব্দ বেখেয়ালে যদি কোনোদিন কানে আসতো তাও 40 বছর মনে থাকতো। মানে এটা খেয়াল করে শুনেন, এমনি কানে আওয়াজ আইসা গেছে। একবার মিশর সফরে গেছিলেন, তো মিশর সফরে গিয়া আমাদের ফেকার একটা কিতাব আছে, নুরুল ইজা, ফেকার একটা কিতাব। এই কিতাবটা একটা লাইব্রেরিতে হাতের লেখা পাইয়া পড়তেছিলেন আর কি হযরত। তো লাইব্রেরি বন্ধের সময় হয়ে গেছে, লাইব্রেরিয়ান বলে বের হয়ে যান। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ভাই আমি তো পাশের হোটেলেই আছি, যদি একটু অনুমতি দেন রাত্রে আমি এটা একটু পড়ে শেষ করে সকালে দিয়ে যাব। তো লাইব্রেরিয়ান বলে, এত বড় কিতাব আপনি রাত্রে শেষ করবেন কিভাবে, আর সকালেই বা দিবেন কিভাবে, আর আপনি দিয়ে ফায়দায় কি হবে? হযরত কাশ্মীরি বলেন, তাহলে এক কাজ করেন, আপনি আমার আধা ঘন্টা সময় দেন, তাহলে পুরো কিতাব পড়া শেষ হয়ে যাবে, এরপরে রেখে দেন। এই লোকটা আশ্চর্য হইল, এত বড় একটা কিতাব আধা ঘন্টার ভিতরে পড়ে ফেলবে? ধরো মেয়া, তুমি কি তামসা করতেছ? এবার কেন শাহ কাশ্মীরি রাগ উঠছে, তাহলে আর আধা ঘন্টা সময় দেন, আধা ঘন্টা কিতাবটা পড়ুন, এরপর আপনার লাইব্রেরিতে উঠে রাখুন, পরের আধা ঘন্টা এটা হুবহু লেখা আমাদের এখানে জমা দিয়ে দেন। এইরকম ব্রেন আল্লাহ তাআলা আনোয়ার শাহ কাশ্মীরিকে দিয়েছে। এখন দর্শনের যে বই থেকে, সক্রেটিসের দর্শন, সক্রেটিসের দর্শনের যে বই থেকে উদ্ধৃতি দিছে আল্লামা ইকবাল, এবার আনোয়ার শাহ কাশ্মীরি আগে আর পিছের দুইও পৃষ্ঠা পড়ে শুনে মুখস্থ। এবার আল্লামা ইকবালের যে সন্দেহ আছিল এটা বিলকুল দূর করছে। দূর করার পর আল্লামা ইকবাল বলেন, হযরত मैं एक सही बात बताना चाहता हूं, আমি একটা সঠিক কথা আপনাকে বলি। मुझे ये गुमान था कि मौलवी अक्सर जाहिल होते हैं। আমার ধারণা ছিল এতদিন মৌলবীরা আস্তা জাহেল হয়, কিচ্ছু জানে না। আপনি
আপনার ব্যাপারে বহুত কথা শুনছি, শুনে আমি সিদ্ধান্ত নিছি যে দর্শনের সবচেয়ে জটিল যে প্রশ্নটা আছে সেটা আমি আপনার সামনে উপস্থাপন করব। আপনি আমাকে যেই পরিমাণ যেভাবে আজকে আপনি আমারে জবাব দিলেন, আমি এখন ধারণা করতে পারছি আমি হইলাম একটা নালা আর আমি যার সামনে বসছি সেটা হলো একটা সমুদ্র।